হ্যালো। আচ্ছা, তুমি জানতে পেরে গেছো মিনিস্টার বাবু তার মানে বাকি দুজনকে জানিয়েছে, সেই কারণেই ওরা সবাই কলকাতায় এসেছে। তার মানে আমাদের মিশনে খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, আমাদের প্রিপেয়ার্ড থাকতে হবে। আমি আসছি বিক্রম, আমি আসছি। মা, বাবা, আমি এসে গেছি। বাবা, আমি তোমাদের বের করবই। জিনি, কুল ডাউন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো, এটা আমার চেম্বার, এখানে কোনো আগুন নেই, সেফ, তুমি একদম সেফ, ট্রাস্ট মি। আমার এমন কেন হয় ডক্টর? আগুন দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, সেই দৃশ্য মনে পড়ে যায় আমার, চিৎকারে আমার কান ফেটে যায়, আমার হাত পা কিছু চলে না, এত ভয় হয় আমার। মনে হয় আগুনে আগুনে আমি শেষ হয়ে যাব, মরে যাব আমি। কুল ডাউন জিনি, আগুন তোমার কাছে একটা ট্রমা। আগুনে তো তুমি সবকিছু হারিয়েছো, তোমার বাবা, তোমার মা। আগুন তোমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, তাই খুব স্বাভাবিকভাবে তুমি এত আগুনকে ভয় পাবেই। আগুনে তোমার ফোবিয়া হয়ে গেছে জিনি, একে বলে পাইরোফোবিয়া। দেখো, এই ভয়টা না খুব সহজে কাটবে না। আমি কিন্তু কখনো বলিনি তুমি ঠিক হবে না, সময় লাগবে। এই আগুনের ভয়কে তুমি সহজে জয় করতে পারবে এমন নয়, তোমাকে একটু লড়াই করতে হবে, পারবে তুমি। বিক্রম, 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 ভেতরে কেউ যাও।
আর কিছুক্ষণের মধ্যে সব শেষ। বৌদি ভাই তুমি প্লিজ এরকম করো না। তুমি মিথ্যে কথা বলছো আমাকে। আমায় যেতে দাও। আসতে দাও। সবনি কারোর কিচ্ছু হয়নি। বৈশালী আমার কথা শুনো। এরকম করছো। বৈশালী কারোর কিচ্ছু হয়নি, সবাই ঠিক আছে। তুমি প্লিজ শান্ত হও বৈশালী, শান্ত হও। সবাই মিলে ভেবেছিলাম একটু আনন্দ করব, এই ছিল আমাদের কপালে। প্লিজ মা, প্লিজ তুমি এরকম করো না। দেখো দেখো বৌদি ভাইকে সামলানো যাচ্ছে না এখন। প্লিজ তুমি এভাবে প্যানিক হও না প্লিজ মা। লক্ষ্মী মা আমার, প্লিজ। বৌদি ভাই প্লিজ এরকম করো না। বৌদি ভাই শেষ হয়ে যাবে রে, সবাই শেষ হয়ে যাবে। কিছু হবে না। দাদা ভাই কি করবো এখন? রূপালীকেও ছুটি দিয়ে দিয়েছি, কিভাবে সামলাবো এখন? হ্যাঁ আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। কিছু করো। কাজ কর তোরা, যা আমি সামলাচ্ছি। তুই পারবি না একা। তুই যা, তুই যা যা যা। দাদা ভাই আমার উপর বিশ্বাস করে যা। যা 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 বলছি তো। কিছু হবে না, চলো। বৈশালী বসো। আমি যাবো। আমাকে বছর আগে ঠিক এইভাবে পড়িয়ে মেরেছিস আমার বাবা মাকে। এবার অনামিকাকেও। বারো বছর আগেকার কথা কি করে স্পষ্টভাবে মনে আছে বৈশালীর? হ্যাঁ, যে অনামিকা আগুনে এত ভয় পেত সে আগুনে ঝাঁপিয়ে পড়লো। স্ট্রেঞ্জ। আমার এমন কেন হয় ডক্টর? আগুন দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। কি বলছেন ডক্টর সেন? হ্যাঁ, আজকে রাতটা একটু খেয়াল রাখতে হবে, ভীষণ ক্রুশিয়াল। কিন্তু এই ট্রমাটা এরকম অদ্ভুত বাড়াবাড়ির পর্যায়ে কি করে গেল? অনামিকা কিরকম অদ্ভুত বিহেভ করছে না? অনামিকার এই ট্রমাটা আজকের নয়, অনেক দিনের। ওর আগুনে ফোবিয়া আছে। আর সেটা এতটাই মারাত্মক যে ও আগুনের ধারে কাছে যেতে পারে না। কিন্তু আজকে আপনার ফ্যামিলির কাছ থেকে শুনলাম আপনাকে বাঁচাতে গিয়ে ও আগুনে ঝাঁপ দিয়েছে। এটা মিরাকল ছাড়া আর কিছুই নয়। দেখুন ডক্টর সেন, আমি মোর দেন শিওর যে আমাকে অনামিকা এতটাই ভালোবাসে যে আমাকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেওয়াটা ওর কাছে সেকেন্ড থটের জায়গায় ছিল না। ও
ও সেটা ন্যাচারালি করেছে, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে এই ফোবিয়াটা কি করে ক্রিয়েট হলো? এই যে ওর আগুনের ফোবিয়াটা, এর সোর্সটা কি? অনামিকার কেস হিস্ট্রি আমি আপনার সঙ্গে কেন, কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। ডক্টর হিসেবে সেটা আনএথিক্যাল হবে। এনিওয়ে, একটু খেয়াল রাখবেন, আমি আসছি। অনামিকার কেস হিস্ট্রি? কি হয়েছিল অনামিকার? এমন কি আছে সেখানে যে আমার সঙ্গেও শেয়ার করতে চাইলেন না ডক্টর সেন? কি হয়েছে মা, কাঁদছো কেন তুমি? ঝিনির বাবা মা আগুনে পুড়ে মারা গেছে। কি বলছো তুমি? আগুন? লালকুটে পুড়ে ছাই হয়ে গেছে, ছাই। কি কি বললো অনামিকা? আপনার হাজবেন্ড কিন্তু আর আপনার জন্য খুব ভয় পেয়ে গেছিল। আই মাস্ট সে দ্যাট ইউ আর আ ভেরি লাকি ওম্যান। কি বেটার তো এখন? ঠিক লাগছে? বেটার। বাড়ির লোক চলে আসবে একটু পরে। বাড়ির লোক চলে আসার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করবো অনামিকা। বলো। তোমার হাতে ওই দাগটা কিসের? মা, বলছিলাম যে বিক্রমের তো এখন অফিসে আসা সম্ভব নয়, তাই সিগনেচার করার অথরিটিটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, না হলে তো কাজগুলো করা সম্ভব হচ্ছে না, তাই না? এই, তো লজ্জা করে না? লজ্জা করে না তোমার? এত কিছুর পরেও তুমি এসব কথা বলার সাহস পাও কি করে? তোমার জন্যই তো সবকিছু হয়েছে। মা, আমি কি করলাম? তুমি আমাকে কেন বলছো? সুপ্রিয়া, আমি তো ঠিক বলেছি, ঠিক বলেছি। আমি ওর জন্য হয়েছে। ওই তো আমাদের নিয়ে গেছিল, জোর করে নিয়ে গেছিল, গেছিল না?
একে অনামিকা বিক্রমের এই অবস্থা, তার উপর অনামিকার বাপের বাড়ির লোক এসে যাচ্ছে তাই করে অপমান করে গেল, সব হজম করতে হচ্ছে, সব তোর জন্য। অবশ্য আমাদেরই দোষ, আমাদের ওর অ্যারেঞ্জমেন্টের ওপর ভরসা করা উচিত হয়নি, আমাদের দোষ। হর্নের কল বাতাসে তো নড়বে। দাদা এই দাদা একবার শুধু আমি যেটা বলছি সেটা উত্তর দিয়ে দে। এই দাদা প্লিজ মনি, তুমি এরকম করো না, মানুষটাকে একটু সুস্থ হতে দাও। না, এবার পাল্টা আক্রমণে যেতে হবে, নাহলে আমার উপর সন্দেহ তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আমার দোষ। বিক্রম কোন ঘরে গেল, সেখানে কি আগুন লাগলো, সেটাও আমার দোষ। আমি তো সবার ভালো করতে চেয়েছিলাম, তাই জন্যই সব আমার দোষ। তাই তো সব আমার দোষ। আমার কাজটাকে কোনোদিনও তোমরা ভালো চোখে দেখলে না। আমার জাস্ট আর কিছু বলার নেই, জাস্ট কিছু আর বলার নেই। সুপ্রিয়া, শান্ত হও, বসো। হ্যালো এভরিওয়ান। কি ব্যাপার, সকাল সকাল ঝগড়া হচ্ছে নাকি? বারবার বারণ করেছিলাম, বলেছিলাম বেশি ইনভলভড হয়েও না। মানে 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 তোমার ওই বাড়ির লোকজনকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবার কথা ছিল, আর তুমি নিজে তাকিয়ে দেখো, এখন তুমি নিজে পুড়ে এসেছো। কি বলছো কি তুমি বাবা? ঠিকই বলছি, আরো করো পিকনিক। তুমি তোমার নিজের উদ্দেশ্য জলাঞ্জলি দিয়ে যত এসব আনন্দ ফুর্তিতে মেতে থাকবে, তত তোমাকে সাফার করতে হবে। দেখো কি হচ্ছে, তুমি যতটা ভালনারেবল হয়ে যাবে, তোমার সত্যিটা তত সামনে চলে আসবে। এটা তুমি বুঝতে পারছো না। কেন এই সমস্ত কথা বলছো তুমি? তুমি দেখছো না বেটার শরীর ভালো নেই, একেই ওর আগুনে এত ভয়, আর সেই আগুনে হবে বিকজ বিক্রম ওকে উইক করে দিয়েছে, আর ও সেই জন্য নিজের উইকনেস গুলোর দিকে দৌড়ে চলেছে। তোমরা আমাকে ভুল ভাবছো। বিক্রম আমাকে শক্তি দিয়েছে, ও আমাকে উইক করে দেয়নি। না হলে তোমরা ভাবো না, যে আগুন আমার এত বড় দুর্বলতা ছিল, আগুন দেখলে আমি এত ভয় পেতাম, সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, সেই আগুনে আমি ঝাঁপ দিয়েছি শুধুমাত্র বিক্রমকে বাঁচাবো বলে। ও আমার শক্তি। এতদিন ধরে যে ভয় আমাকে গ্রাস করে রেখেছিল, সেই ভয় আমি কাটিয়ে উঠতে পেরেছি শুধুমাত্র বিক্রমের জন্য। ও আমার দুর্বলতা নয়, ও আমার শক্তি, আমার শক্তি। এসব কি বলছো তুমি? তোমার তো দেখছি মাথাটাই খারাপ হয়ে গেছে। কাদের বাঁচাতে এসেছো তুমি? এখানে কাদের উদ্ধার করতে এসেছো? প্লিজ, আমার এখন এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমি একদম ঠিক আছি। এখানে আমার দেখাশোনা করার জন্য বিক্রম আর বাকিরা আছে। আমি সুস্থ হওয়ার পর ফিরে গিয়ে কি করতে হবে সেটা নিয়ে কথা বলছি। আমাদের ভুল বুঝিস না অনু।
যদি বিক্রমের থেকে সবটা ছিনিয়ে নিতে না পারি তাহলে আমি নিজেই নিজের সাম্রাজ্য তৈরি করব, আর তার জন্য আমাকে যা করতে হয় তাই করব। যে পথে যেতে হয় সে পথেই যাব। এবার আমাকে আর কেউ থামাতে পারবে না, কেউ না। এই অনামিকা, কি গো তুমি কাঁদছ? কি হয়েছে পাগলি? লাভ স্টোরি মুভি দেখলে বা নভেল পড়লে আমি ইমোশনাল হয়ে যাই। তোমাদের স্টোরিটা শুনলে ইমোশনাল হয়ে পড়েছে। সেই আমি ভাবছি লাভ স্টোরি শুনে ইমোশনাল হয়ে পড়ো, আমাকে দিনকে একসাথে দেখলে রেখে যাও। কি করবো আমি এরকমই একদম পাগল। সিদ্ধার্থ বাবু, আপনি কেন শুধু শুধু কষ্ট করে আমার কাছে আসবেন? তা আমি তো আপনার জন্য হাজির আছি। দেখেন, একটা ফোন করিয়েছেন কি আমি হাজির। হ্যাঁ, লিন আপনার জুয়েলারি বক্স দেখে নিন, মিলিয়ে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মিস্টার আগরওয়াল, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ কেন বলছেন স্যার? হ্যাঁ, আপনাদের সাথে রিস্তা কি আজকের হলো? আরে সেই কবে থেকে আপনাদের সাথে রিস্তা। আরে সৌর্যবাবু যখন এলেন তখন আমি দুবার ভাবলাম না টাকাটা দিতে। হ্যাঁ, লেকিন কিছু মাইন্ড করবেন না, একটা কথা আমার মনে হচ্ছে, এই জুয়েলারিগুলো আমাকে দিলেন আবার ফেরত বি নিলেন, মতলব ক্যা? মতলব মিসআন্ডারস্ট্যান্ডিং। আসলে আমাদের হঠাৎ করে লোন দরকার হয়েছিল একটা ইমার্জেন্সি বেসিসে, তো দাদা ফর ফ্যামিলি পারপাসই লোনটা নিয়েছিল, কিন্তু এখন দেখছি ব্যাপারটা আমরা নিজেরা সর্ট আউট করে নিতে পারছি। সো ঠিক আছে। হ্যাঁ, আপনি বক্সটা খুলে একবার দেখে নিন, অনেকগুলো গয়নার ব্যাপার তো। বিক্রম স্যার, এটা আপনি কি করছেন? কি ব্যাপার, এরকম করছো কেন তুমি? কি আছে এই হাড়ে? অনামিকার শেলির কাছে একই রকম হাড়।
জানেন তো মিস্টার দস্তিদার, ওই হারটা না আমাকে মা গিফট করেছিল। ওই হারটা আমার কাছে খুব স্পেশাল, আমি খুব যত্ন করে রেখেছিলাম ওটা। কি হলো? কিছু না, হিসেব একদম মিলে যাচ্ছে। থ্যাংক ইউ अग्रवाल जी, आई कांट थैंक यू इनफ फॉर व्हाट यू हैव डन टुडे। चलते हैं। नमस्ते मैडम जी। তুই আজকে সত্যি আমার উপকার করলি, সত্যি তুই খুব হেল্প করলি, সত্যি। ছেলেটা একবারের জন্য ফোন ধরছে না, একবারের জন্য ধরছে না। আমি তোমাদের বলে রাখছি, অনামিকা যদি এখান থেকে উঠে সোজা বাপের বাড়ি চলে যায় না, অনেক বড় অশান্তি হয়ে যাবে, অনেক বড়। মনি, এমনিতেই অনামিকার বাবা মা যেরকম ব্যবহার করে গেলেন, পরিস্থিতি একেবারেই ভালো নয়। তার মধ্যে অনামিকা যদি এখন বাপের বাড়ি চলে গিয়ে না সর্বনাশ হয়ে যাবে। তাহলে এখন যা পরিস্থিতি, তাহলে কিছুতেই রায়চৌধুরীদের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? কিছু তো করো। ডাক্তারবাবু, অনেস্টলি বলুন তো, মানে কমপ্লিটলি কিওরড হতে ঠিক কতটা সময় লাগবে? দেখুন, মানে উনি তো বাড়ি যাওয়ার জন্য এমন তাড়া করছেন, এদিকে আমরা তো ভাবছিলাম যে ঠিক আছে ঠিক আছে, ও যদি বাড়ি যেতে চায় আমরা এক্ষুনি নিয়ে যাব। না না, ব্যাপারটা কি জানেন তো, মানে একটু অবজারভেশনে রাখা দরকার ছিল। ঠিক আছে, মানে চিন্তা করবেন না, এরা তো রয়েছেই। হ্যাঁ, আমরা সবাই মিলে ওর খেয়াল রাখবো। আর কি জানেন ডাক্তারবাবু, মনে হচ্ছে ছেলে মানুষ তো, তাই ওর বোধহয় এখানে থাকতে ভালো লাগছে না। আমাদের বিশ্বাস, ওকে যদি আমরা বাড়ি নিয়ে যেতে পারি তাহলে ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আসলে সুস্থ হয়ে ওঠার অনেকটাই তো মনের ওপরও নির্ভর করে, তাই না? ওকে ফাইন, নিয়ে যান। তবে একটা কথা, একটু অ্যালার্ট থাকবেন, হ্যাঁ? আর কোনো রকম কমপ্লিকেশন যদি দেখেন প্লিজ আমাকে ইনফর্ম করবেন। প্রয়োজনে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে হতে পারে। ডাক্তার সেন তো আসেনি। বেশ, ঠিক আছে, তাহলে আপনি পেশেন্টের ডিসচার্জের ব্যবস্থা করুন। হ্যাঁ, শিওর। দাদা, যেখান থেকে পারিস বিক্রমকে খুঁজে নিয়ে আয়। অনামিকা ও বাড়িতে পা দেওয়ার আগেই যেন বিক্রম বাড়িতে থাকে।